নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো দেখো, আজ বাড়িতে রান্না হবে, এটা হচ্ছে ট্যাংরা মাছ। তো মাছটাকে না ভালো করে নুন হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এই মাছটাই আজকে রান্না হবে। তো দেখো, কড়াইটায় তেল গরম বসিয়ে তো তাতে মাছটা এবার নুন হলুদ মাখানো যে মাছটা ছিল সেই মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। এই মাছটা কিন্তু বেশ বড় সাইজেরই ছিল। তো দেখো, মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর অনেকগুলোই মাছ ছিল। তো সেই মাছগুলো একসঙ্গে সব ভেজে নিচ্ছি। তো দেখো, মাছগুলো ভাজা হয়ে গেছে। তো তারপরে এবার করব মানে মাছের যে ঝোলটা। তো সেটার জন্য প্রথমে কড়াতে তেল দিয়ে তাতে জিরা ফোড়ন দিয়ে তাতে দিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি আবার একটু জিরে বাটা, কাঁচা জিরে বাটা। তো গোটা জিরে ফোড়ন দিয়েছি কিছুটা, তারপরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে জিরে বাটাটাও দিয়ে দিয়েছি। তো ভালো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখো, কষিয়ে নিয়ে তো তারপরে দিয়ে দিতে হবে এখানে টমেটো। তো টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখো, টমেটো, তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ। হলুদ দেওয়ার পর এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। তো সেটা তোমরা বুঝে স্বাদ অনুযায়ী দেবে। তো আমি আপাতত এখন এই নুনটা দিলাম। তো তারপরে দেখো, এখানে জল দিয়ে দিলাম। তো টমেটোটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো টমেটোটাও ফুটবে। তো দেখো, এবার ভালো করে মানে জলটা যতটা পরিমাণ লাগবে সে বুঝে তোমরা জলটা দিয়ে দেবে। তো সেই পরিমাণেই জলটা দিয়ে দিলাম। তো ভালো করে মানে ঝোলটা ফুটে উঠুক। তো সেই জন্য এটা একটু মানে হতে থাক। তো তারপরে দেখো, এখানে সব পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম। এই মাছ খেতে কিন্তু ভীষণ ভালো হয়, টেস্ট হয়, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো দেখো, টমেটো দিয়ে একদম রসা করে, কোনো আলু দেবো না, একদম রসা হবে, গামাখা করেই হবে। তো দেখো, ঝোলটা অনেকটাই ফুটে উঠেছে। তো ফোটার পর এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এবার এতে দিয়ে দেবো। তো দেখো, মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো সামান্য কিছুটা ভালো করে ফুটিয়ে নিয়ে তো দেখো, আমার ট্যাংরা মাছের একদম রসা একদম রেডি হয়ে গেছে। তো দেখো, যেমন দেখতে টেস্ট হয়েছে তেমন খেতেও ভীষণ টেস্ট হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।